নমস্কার বন্ধুরা, প্লান্টস কেয়ার নেচার ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখুন, আমার যে এই বড় ফুল গাছগুলো আছে, চন্দ্রমল্লিকা বা ক্রিসেন্থামাম, সেগুলো থেকে মাদা সংগ্রহ করা হবে। অবশ্যই মাদার গাছ সংগ্রহ করা হবে এবং সংরক্ষণ করার জন্য বিভিন্ন প্রসিডিওর আছে, সেগুলো পরে দেখানো হবে। কিন্তু এরকম কিছু ছোট গাছও বানানো হয়েছে একদম সিজনের লাস্ট দিকে, যেগুলো সাধারণত মাদার গাছ হিসেবে সংরক্ষণ করতে আরো বেশি সুবিধা। এবং এই গাছগুলোকে একটু বড় টবে পটিং করতে হবে। এবং দেখুন, এর যথেষ্ট বড় হয়ে গেছে এই সিজনের জন্য। তো বন্ধুরা, কিভাবে আমরা এটা সংরক্ষণ করব এবং এর যে পটিংটা কিভাবে করা হবে এর বড় টবে, সেটা একটু দেখে নেওয়া যাক ইন্টারমিডিয়েট ক্ষেত্রে। আর এরকম ছোট গাছ যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলোতে ভালো করে টব ভাঙা দিয়ে দিতে হবে। এখন এটা আমি প্লাস্টিকের টবে করছি, কিন্তু আরেকটু বড় হলে মাটির টব বা আমাদের সিমেন্টের টব বানানো আছে, সেগুলোতে দিয়ে দেওয়া হবে। তবে একটা টব নিয়ে এরকম করে ধরতে হবে, এরকম করে ধরে এইভাবে মারতে হবে ধীরে ধীরে। দেখুন, এই দেখুন শিকড়, দেখুন কি হয়ে গেছে, শিকড়ে ভর্তি হয়ে গেছে। এই জন্য বড় টবের প্রয়োজন। তো প্রথমে আগে যে টব ভাঙাটা আছে, যে এটা বার করে দিচ্ছি, দেখুন এটা বার করে দেওয়া হলো, দিয়ে গাছটাকে এবার এই টবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিতে হবে, শুধু বসিয়ে দিয়ে এবার চারদিক দিয়ে সিন্ডারটাও দিয়ে দিতে হবে। যে লেভেলে গাছটা আছে সেই লেভেলেই কিন্তু এটা করতে হবে। তো হয়ে গেল, জল দিলে ঠিক হয়ে যাবে। একটু ছায়াতে রাখতে হবে গাছটা একদিন, এক দুদিন। এই দেখুন, এটা পুরো ভর্তি হয়ে গেছে। এবং গাছের যতটা লেভেল ছিল গোড়ার, ঠিক সেই লেভেলেই কিন্তু সিনটা দিতে হবে। সেকেন্ড যে গাছ, সেটাও পটিং করা হলো। ছোট গাছ বসানো আছে মাথা সংরক্ষণ করার জন্য। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ভিডিওটাকে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।